কতদিন ধরে তোমার বলতেছি একটু ঘুরতে নিয়ে যাও, একটু বাইরে যাও, বাইরে যাও। তোমার কোনোদিনও সময় হয় না। অন্যদিন নিয়ে যাব। এখন আমি রেডি হইছি, তুমি আমার নিয়ে এখন যাবা। বললাম না এখন আমি পারবো না। তুমি যাবা না, তোমার খালি যাবে। অফিসে কাজ আছে। তোমার অফিসে কোন দিন কাজ ছিল না? আমি আমারে কোথাও নিয়ে যেতে বললে তখনই তোমার কাজ থাকে, এটা থাকে ওইটা থাকে। কই নিজে তো একলা বন্ধু বান্ধবের সাথে টই টই করে ঘুরতে পারো, তখন তো তোমার কাজ থাকে না। বুঝলাম না তুমি এমন করতেছো কেন? আমি বললাম আমি এখন পারবো না। বউয়ের যদি কোনো চাহিদাই পূরণ না করতে পারো, একটু ঘুরতে নিয়ে যেতে না পারো, বাইরে কোনো দরকার নিয়ে যেতে পারো, তাহলে বিয়ে কেন করছো? তুমি কি চাও আমি কাজ কাম সবকিছু ফালায় রেখে বাড়িতে বসে থাকি? মানুষ ওয়াইফের জন্য একদিন কাজ বন্ধ দেয় না, আর মানুষ বউ পালে না। তুমি একলাই কাজ করো। অতিরিক্ত করো না। তুমি অতিরিক্ত করতেছো। আমি মানুষ না তো, আমি গরু ছাগল। সারাদিন এই বাসায় একলা একলা পড়ে থাকি। আমি তোমাকে বারবার বলতেছি পারবো না, এখন অফিসে কাজ আছে, অফিসে যাইতে তুমি নিয়ে যাবা। বলছি না আমি পারবো না। আমি বলছি না নিয়ে যাবা। আরে একটাবার বোঝার চেষ্টা করো, অফিসে ইম্পর্টেন্ট কাজ আছে, মিটিং আছে, দুইটা মিটিং আছে। আমি কিছু বললেই তো দিন মিটিং পড়ে। আমার কোনো দরকারই তোমার মিটিং পড়ে, তোমার কোনো দরকারই তো কখনো দেই না মিটিং পড়তে। আমাকে বারবার এক কথা বলে বিরক্ত করবে না। অফিসে গেলাম। তোমার অফিসে যাওয়া লাগবে না, তোমার কোনো কাজ করা লাগবে না। যদি কাজ করে তুমি আমার কোনো শখ আহ্লাদি পূরণ না করতে পারো, তাহলে তুমি কাজ করে ফেলাই ঘরের সবাই ফেলাই। আরে স্যার এমন শোনো, আমি অফিসে গেলাম। এই শোনো, কি কিছু বলবা? বসো। সময় নাই। বসো না, কোন দিন তোমার সময় ছিল? আর বাবা হাতে সময় নেই, অফিসে যাব। কি হয়েছে বলো? আজকে অফিসে যাওয়া লাগবে, আজকে আমরা ঘুরতে নিয়ে যাবো। কি? আজকে আমাকে ঘুরতে নিয়ে যাবো। তোমার কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে। আমি পারবো না। কতদিন ধরে তোমার বলতেছি একটু ঘুরতে নিয়ে যাও, একটু বাইরে যাও, বাইরে যাও। তোমার কোনোদিনও সময় হয় না। অন্যদিন নিয়ে যাব। এখন আমি রেডি হইছি, তুমি আমার নিয়ে এখন যাবা। বললাম না এখন আমি পারবো না। তুমি যাবা না, তোমার খালি যাবে। অফিসে কাজ আছে। তোমার অফিসে কোন দিন কাজ ছিল না? আমি আমারে কোথাও নিয়ে যেতে বললে তখনই তোমার কাজ থাকে, এটা থাকে ওইটা থাকে। কই নিজে তো একলা বন্ধু বান্ধবের সাথে টই টই করে ঘুরতে পারো, তখন তো তোমার কাজ থাকে না। বুঝলাম না তুমি এমন করতেছো কেন? আমি বললাম আমি এখন পারবো না। বউয়ের যদি কোনো চাহিদাই পূরণ না করতে পারো, একটু ঘুরতে নিয়ে যেতে না পারো, বাইরে কোনো দরকার নিয়ে যেতে পারো, তাহলে বিয়ে কেন করছো? তুমি কি চাও আমি কাজ কাম সবকিছু ফালায় রেখে বাড়িতে বসে থাকি? মানুষ ওয়াইফের জন্য একদিন কাজ বন্ধ দেয় না, আর মানুষ বউ পালে না। তুমি একলাই কাজ করো। অতিরিক্ত করো না। তুমি অতিরিক্ত করতেছো। আমি মানুষ না তো, আমি গরু ছাগল। সারাদিন এই বাসায় একলা একলা পড়ে থাকি। আমি তোমাকে বারবার বলতেছি পারবো না, এখন অফিসে কাজ আছে, অফিসে যাইতে তুমি নিয়ে যাবা। বলছি না আমি পারবো না। আমি বলছি না নিয়ে যাবা। আরে একটাবার বোঝার চেষ্টা করো, অফিসে ইম্পর্টেন্ট কাজ আছে, মিটিং আছে, দুইটা মিটিং আছে। আমি কিছু বললেই তো দিন মিটিং পড়ে। আমার কোনো দরকারই তোমার মিটিং পড়ে, তোমার কোনো দরকারই তো কখনো দেই না মিটিং পড়তে। আমাকে বারবার এক কথা বলে বিরক্ত করবে না। অফিসে গেলাম। তোমার অফিসে যাওয়া লাগবে না, তোমার কোনো কাজ করা লাগবে না। যদি কাজ করে তুমি আমার কোনো শখ আহ্লাদি পূরণ না করতে পারো, তাহলে তুমি কাজ করে ফেলাই ঘরের সবাই ফেলাই। আরে স্যার এমন এমন করতেছো কেন? ঘরে কিচ্ছু বুঝলাম না, তুমি বুঝবা না অফিসে আমার কাজ আছে। আমি বললে তোমার কাজ, আমার কোথাও নিয়ে যেতে পারো না। কি একটা পাগল আমি বিয়ে করছি। আচ্ছা সামনের সপ্তাহে নিয়ে যাবো। আর যাওয়া লাগবো না, আমি আজকে আমার বাপের বাড়ি চলে যাবো। শনিবার নিয়ে যাবো। তোমার শনিবার আর শেষ হইব না এই জন্মে। এগুলো সবকিছু গুছায় রাখো। তোমার জিনিসপত্র তুমি গোছাই থেকে যাও। আমি তো বললাম মানে 100% শনিবার নিয়ে যাবো। যাওয়া লাগবে না, মরলে পর একবার খবরে যাবো, ওদিন ঘুরাই দিও। ধুর কাকে কি বলি, ওই যে কথাই নাই ঘুমন্ত জাতিকে জাগানো যায়, কিন্তু যারা জাগনা ঘুম ঘুমায় না তাদেরকে জাগানো যায় না। তোমার এটা বন্ধ করো, বেরো। এগুলো গোছাইতে হবে, নাইলে কিন্তু রাত্রে এগুলো তোমারই গোছাইতে হবে। আমি কিচ্ছু গোছাইতে পারবো না। ভাল লাগে না, প্রতিদিন অশান্তি। মানে বিয়ে কইরা বিপদে পড়ছি। গেলাম অফিসে, গেটটা লাগাই দিও। পারবো না।
যাক, শয়তানের বাচ্চা বের হয়েছে বাসা থেকে। ও ঘুরতে না নিয়ে গেলে মনে হয় আমার কেউ ঘুরতে নিয়ে যেতে পারবো না। নাটক। আমি আমার জানের একটা, হ্যাঁ বেবি, আরে রাখো তো, আপদ বিধি হয়েছে। আজকে এমন নাটক করছি ওর সাথে, বুঝছো? বলছে যে আমার ঘুরতে নিয়ে যাবো। আমি তো জানি ও যে আমার ঘুরতে নিয়ে যাবেন, তারপরও ঘরের জিনিসপত্র সব ফেঁকাফেঁকি করছে। আজকে ঘুরতে নিয়ে যেতে, তারপরে কি বুঝদিল, আমি তোমাকে শনিবার দিন নিয়ে যাবো। আমি মনে হয় ওর আশায় বসে থাকবো। আমি তো জানি তুমি নিয়ে যাও। আমি কিন্তু রেডি। হ্যাঁ, কই আসবো? আচ্ছা তাহলে তুমি মচড়াই দাঁড়, আমি আসতেছি। তারপর ও এতদিন দেখে নাই আর আজকে দেখে ফেলবো, পাগল নাকি? ও অফিসিয়াল কাজ ছাড়া কিচ্ছু বোঝে না। আমি তো আসি। ওকে বেবি, লাভ ইউ। রাখি, হ্যাঁ, থাকো, আমি আসছি। আপদ একটা বিয়ে করে জীবনটাই শেষ। উফ, আজকে সারাদিন খুব আনন্দেই কাটলো, অনেক ভালো লাগতেছে। ও, তুমি চলে আসছো? ধরো, কি এটা? ডিভোর্স পেপার। ডিভোর্স পেপার? কার? তোমার। আমি তোমাকে ডিভোর্স দিছি। তুমি আমাকে ডিভোর্স দিছো মানে পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হই নাই, আমি সুস্থ স্বাভাবিক আছি। আমি সুস্থ স্বাভাবিকভাবে। আমার অপরাধ কি তুমি আমার ডিভোর্স দিতেছো? তুমি যেইভাবে চালাইতেছো আমি তো ওইভাবেই চলতেছি। তোর অপরাধ কি তুই জানিস না? এই শয়তানের, গায়ে হাত দিবা না, মুখে কথা বলো। কি তোরে চুমা দেমো, চুমা দেমো? এই, তোর কি মনে হয় আমি কচি খোকা ফিটার খাই? আমি কোনো কিচ্ছু জানি না। প্রত্যেকটা দিন আমি অফিসে চলে গেলেই তুই কি করিস? তোর নাম কি করি? তোমার সংসার সামলাই, ঘর দুয়ারের সব কাজ তা আমি করি। তুমি কি কাজ? বাহ বাহ, কি সুন্দর অভিনয়। হ্যাঁ, তুই তো সামলাস। কি সামলাস জানিস? তোর নাগরকে সামলাস। আমি অফিসে গেলেই প্রত্যেকটা দিন তুই তোর নাগরের সাথে টেম্পো চালানোর জন্য বাইরে বাইরে চলে যাস। তোমার এইসব থাকতে পারে, আমার নেই। তাই তুই কি ভেবেছিস আমি কোনো সাক্ষী প্রমাণ ছাড়া তোকে ডিভোর্স দিলাম? আমার সাথে থাকতে মন না চাইলে ডিরেক্ট বইলা দিবা, কোনো মিথ্যা অপবাদ দিবা না। আমি কোনো মিথ্যা অপবাদ দিচ্ছি না। মিথ্যা অপবাদে দিতেছো। এই যে দেখেন, চেনা যায় এটা কে? যার সাথে প্রতিনিয়ত আপনি টেম্পু চালান। সি 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 সি, এত নষ্টা মহিলা তুই। হুম, এই দিন দেখার জন্য কি আমি এত পরিশ্রম করতেছি, তোকে এত ভালোবাসি, এত বিশ্বাস করি, আর তুই কিনা দিনের পর দিন আমার বিশ্বাসকে পুঁজি করে আমাকে ঠকায়া যাইতেছিস। আমি একটা জিনিস বুঝলাম না, তুমি এইসব জানলা কিভাবে? কিভাবে জানলাম? তাহলে শোন। এই কাজের সময় একজন একজন ফোন দিতেই থাকে, ফোন দিতেই থাকে, কাজ করতে গিয়ে শান্তি। ও মা, আমার শোনা ফোন দিচ্ছে। শয়তানের বাচ্চা বাসায় ফোনটা রিসিভ। ফোন ধরে বইলা যে শয়তান যে বাসায় আছে, আর নাহলে তো ফোন দিতেই থাকুক, কেটে দিন। হ্যাঁ জান, বলো। জান, আমার জামাই তো বাসায়, ও বাসা থেকে বেরোলে পরে আমি তোমার ফোন দিতেছি, হ্যাঁ? দেখে ফেললে আবার সমস্যা আছে। আরে রাখো না, তুমি তো বুঝতে পারছো কাজ করতেছো অফিসে। আমি রান্না শেষ করে পরে তোমার ফোন দেবো, হ্যাঁ? আরে বাবা রাখো না, শুনছি তো কখন আবার শয়তান বের হয়ে যাবে। ওকে ওকে, লাভ ইউ টু। হ্যাঁ, রাখো রাখো। দিছি, এবার তো শান্তি। রাখো না, এক কাজ করি, ফোনটা সাথেই নিয়ে যাই, ফোনের লক তো জানে, যদি আবার চেক করলো। কি শুনলি? যা, ডিভোর্স পেপার নিয়ে আমার বাসা থেকে বের হ। দেখো, যে মানুষ মাত্রই তো বলে, আমার নাহলে একটা ভুলে গেছে, মাফ করে দেয়, এরকম আর কখনো করবো না। কি বললি? আমার ভুল হয়ে গেছে। ভুল? প্রত্যেকটা দিন
স্বামীকে ঠকায়া যাইতেছিস, আবার বলতেছিস ভুল। আচ্ছা আমাকে একটা কথা বলতো, কি নাই আমার? এদিকে তাকা, বল কি নাই আমার? টাকা পয়সা, ধন সম্পদ, অর্থ, আভিজাত্য, কোনো কিছুতে আমার কি কমতি ছিল? তুই আমার কাছে যখন যেটার আবদার করছিস, আমি সেটাই তোর সামনে হাজির করে দিচ্ছি। কেন? আমি তোকে ভালোবাসি, বিশ্বাস করি। কিন্তু তুই যে এত বড় বেঈমান, এত বড় প্রতারক, আমি না ভাবতে পারিনি। আচ্ছা, তোর অবস্থানটা তুই কিভাবে ভুলে গেলি? তুই ছিলি অজপাড়া গায়ের একজন অবহেলিত মেয়ে। সেখান থেকে আমি তোকে তুলে এনে রাজরানী বানায় রাখছি আমার বাড়িতে। আসলে না, ওই যে ভুলটা আমি করছি, ওই যে কথাই নাই, কয়লা ধুলে কখনো ময়লা যায় না। আমারই ভুল ছিল তোর মতো ওই রাস্তার টোকাই মেয়েকে আমার বাড়িতে স্থান দেওয়া। শুধুমাত্র তোর কারণে আমি আমার ফ্যামিলিকে ছাড়ছি। যে মা বাবা আমাকে কষ্ট করে লালন পালন করছে, পৃথিবীর আলো বাতাস দেখাইছে, আমি তাদেরকে পর্যন্ত ছাড়ছি। কেন? শুধুমাত্র তোকে ভালোবাসি বলে। কালকে তুই যখন তোর নাগরের সাথে কথা বলছিলি না, আমি না ওইটা দেখার পর আমি নিজেকে মানে মানে কন্ট্রোলই করতে পারতেছিলাম না। আমি একটা জিনিস মানে আমার মাথায় কাজ করে না, যে মানুষটাকে আমি এত ভালোবাসলাম, এত বিশ্বাস করলাম, সেই মানুষটা কিভাবে আমাকে দিনের পর দিন ঠকায়। তোর মতো জঘন্য মেয়ের সাথে আমার কথা বলতে না বুঝতে পারতেছে। সি, আমি ওই সৃষ্টিকর্তার কাছে একটা জিনিস প্রার্থনা করি, তোর মতো জঘন্য মেয়ে আর যেন কোনো স্বামীর ভাগ্যে না জোটে। যা, আমার বাসা থেকে বের হ। ডিভোর্স লেটার তো দিয়ে দিছি, যা। দেখো তুমি এরকমটা করো না, আমি তো বলছি এরকম আর নেক্সট টাইম হবে না। দরকারই নাই। ওই যে কুত্তার লেজ যেমন যতই টানাটানি করা হোক সোজা কিন্তু হয় না। এখন আমি যদি তোকে ক্ষমাও করে দিই, 2 দিন পর দেখা যাবে তুই আবারও আমার বিশ্বাসের ঘরে ছুরি মারবি, আমাকে ঠকাবি। সো এই রিস্কটা তো আমি নিতে পারবো না। যা, আমার বাসা থেকে বের হ। যা, তুই তোর নাগরের কাছে যা, যার সাথে টেম্পো চালাইতি। আসলে না, দোষটা আমারই। কে বলছিল বিয়ে করতে? বাবা মার কথা শুনে যদি বিয়ে করতাম, তাহলে আজকের দিনটা আর দেখা লাগতো না। কিভাবে ফোনে বলে, জান আই লাভ ইউ, চুমা দেই। শয়তান, বিয়ে আর করবো না, বাকিটা জীবন বেসালারি থেকে যাবে। ধরুন, শয়তান বেটির ব্যবহার করা জিনিস, এরাও তো শয়তান বেটি ব্যবহার করছে। শয়তান।